अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি যে মাকে আজ অসম্মান করছেন সে মিশ্র বাবুর মা, সেই মিশ্র বাবু যাকে আপনি আপনার সোনা বাবু বলে ডাকেন, যে আজ হাসপাতালে পড়ে আছে আর কার জন্য সেটাও আপনি খুব ভালো করে জানেন। আর শুধু তাই নয়, আপনি তো আপনার ছেলেদেরকে হাতিয়ার বানিয়ে কিভাবে আমাদের বাড়িটা দখল করেছেন আমরা সব কিছু ভালো করে জানি, কিন্তু তাও চুপ করে আছি। সেজন্য ভালো হবে যে আপনিও চুপচাপ এখানে কিছুক্ষণ আপনি অপেক্ষা করুন। আমরা আমাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে এক্ষুনি আপনাকে চাবিটা ধরিয়ে দেব। বাহ, মাথার ওপর থেকে ছাদ চলে গেল, কিন্তু অহংকার গেল না এখনো। মনে হচ্ছে ফ্রিতে কোনো বস্তি পেয়ে গেছো। ফ্রিতে তো ছেড়েই দিন, জীবন আমাকে কোনোদিনও সহজে কোনো কিছু পেতেই দেয়নি। প্রতিটা জিনিসের জন্য আমাকে লড়াই করতে হয়েছে। তবে এই লড়াই করতে করতে আমি একটা জিনিস তো শিখে গেছি, পরিশ্রম করতে। আর এটাও শিখে গেছি যে যদি পরিশ্রম করি আমি, তাহলে আপনি একবার কেন, যদি আপনি 1000 বারও আমাদেরকে ভেঙে ফেলার চেষ্টা করেন, তাও আমরা ঘুরে দাঁড়াবো। একটা কেন, 1000টা বাড়ি আমরা আবার বানিয়ে ফেলবো। ওহো, আসল লোক তো এসে গেছে। এবার বুঝতে পেরেছি, তোমরা এবার সবাই ওর বাড়িতে গিয়েই আশ্রয় নেবে। ঠিক আছে, বাড়িটা খালি করে বাড়ির চাবিটাও ওর হাত দিয়েই পাঠিয়ে দিও। আমি বললাম না, কিছুক্ষণ অপেক্ষা করুন। বাড়িটা আমি এক্ষুনি খালি করে দেব, চাবিটা সঙ্গে করে নিয়ে যাবেন। স্যুপটা খেয়ে নিন। শালু, বাড়িটার কিছু হলো? ভুবন কাকা ব্যবস্থা করে দিয়েছেন, আপনি ওসব নিয়ে চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আপনি শুধু তাড়াতাড়ি আগের মতো সুস্থ হয়ে উঠুন। রঞ্জুর 4 মেয়েরই আমার প্রতি প্রথম থেকেই ভালোবাসা ছিল। আমি শুধু শুধু আমার আর ওদের মধ্যে ব্যবধান তৈরি করে রেখেছিলাম। কিন্তু এবার আমি বুঝতে পেরেছি যে সম্পর্কের বাঁধন অর্থের প্রাচীরের চেয়ে বেশি শক্তিশালী। যদি আবার সুস্থ হতে পারি, বাকিটা জীবন ওদের উৎসর্গ করব। দিদি, বুলবুলি দিদি, এই নাও। ইচ্ছে তো হচ্ছে ওই ললিতা মিশ্র আর ওই শয়তান ছেলেগুলোকে এমন মারবাড়ি যে সারা জীবন যাতে উঠতেই না পারে। সবাই নিজের নিজের জিনিস গুছিয়ে নে। জানি না এই জীবনে আর কি কি ঘটতে চলেছে।
ললিতা দেবী, আমাদের এই বাড়িটা আপনি আপনার মায়ের নামে লিখে দিয়েছেন তো? কিন্তু ভগবানের খেলা দেখুন, এত বড় লোক, এত সম্পত্তি থাকা সত্ত্বেও আপনার মায়ের বাড়ির চাবি আমি আপনাকে দিচ্ছি। চল। এবার রাখো মা, আর কত খাবে? এবারে তো সবকিছুই আমাদের হাতে, সবকিছুই আমাদের ফেভারে, তারপরেও তুমি এত টেনশন করছো কেন? ঠিক বলেছিস ফিকি, এখন সবকিছু আমাদের ফেভারে। রঞ্জু আর ওর অসভ্য মেয়েগুলোকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছি। ওই অহংকারী বুলবুলের কুস্তি সেন্টারও বন্ধ করিয়ে দিয়েছি। শালু আর মাত্র কয়েকদিনের অতিথি ওর শ্বশুর বাড়িতে, আর রইল বাকি ওই রঞ্জু মিশ্রর সেলাই সেন্টার, ওটাও আমি একেবারে লাটে তুলে দেব। তবে এটা কিন্তু মানতেই হবে, কিন্তু এত কিছু ঘটার পরেও ওই মহিলার মুখে কোনো ছাপই পড়লো না। না ও একটু ভাঙলো, না হতাশ হলো, না ভয় পেল। এটাই তো আমার আফসোস। আমি ওকে কাঁদতে দেখতে চাই, তবে আমার শান্তি হবে। আমি দেখতে চাই ও কবে ভেঙে পড়ে, কবে ধ্বংস হয়, কিভাবে ভয় পায়, তবেই আমি শান্তি পাবো। তুমি যেরকম চাও ঠিক সেরকমই হবে মা, কিন্তু এভাবে ড্রিঙ্ক করা ছাড়ো এবার। আই এম সরি মা, আমি তোমাকে প্রমিস করেছিলাম যে বাবাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো, কিন্তু আমার একটা ভুলের জন্য সেটা সম্ভব হলো না। কি যায় আসে তাতে লাকি? ভুল যারই হোক, তোর হোক বা আমার, সত্যি হলো এটাই যে আজ গুড্ডু কিন্তু আমাদের সঙ্গে নেই, ব্যাস। গুড্ডু কেন বুঝতে পারে না যে আমি ওকে খুব ভালোবাসি, ওকে ভুলতে পারবো না, ওকে ছাড়া থাকতে পারবো না। আমি ওকে আমার জীবনে ফেরত চাই যে কোনো মূল্যে, আর তার জন্য আমি সবকিছু করতে পারি। কারণ বিষয়টা এখন আর ঠিক ভুলের নয়, বিষয়টা এখন আমার জীবনের। আর আমি আমার জীবনে গুড্ডু মিশ্রকে চাই, মানে চাই, ব্যাস। ললিতা, একটু ধৈর্য ধর মা। তুই যেমনটা চাইছিস ঠিক তেমনটাই হবে। ব্যাস একটা কথা মনে রাখিস, যে কোনো পুরুষ কোনো মহিলাকে যতই ভালোবাসুক না কেন, একবার ওই মহিলার চরিত্রে দাগ যদি লাগে, তখন পুরুষও তার থেকে মুখ ঘুরিয়ে নেয়। একবার বাবা জীবনকে সুস্থ হয়ে যেতে দে, তখন ওই রঞ্জুর চরিত্রের ওপর
এত কাদা ছিটাবি যাতে ও সারা জীবনেও ধুতে না পারে। আর তারপর বাবা জীবন সারা জীবনের জন্য তোর হয়ে যাবে। মা, আমি এই টিফিন বক্স আর বাকি জিনিসপত্রগুলো নিয়ে বাড়িতে যাচ্ছি। সকালে ঠাকুমাকে সঙ্গে নিয়েই আসবো। মিশ্রবাবু, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান আর বাড়ি চলুন। যে নারীকে বিয়ে করেছিলাম তার হাত মাঝপথে ছেড়ে দিয়েছিলাম, আর সেই নারী মাঝ রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে এসে দিন রাত সেবা করে চলেছে, সেটাও কোনো রকম স্বার্থ ছাড়াই। কেমন লাগছে এখন? আগের চেয়ে অনেক ভালো। মা, আমি তো এখন চলে এসেছি মিশ্রবাবুর কাছে থাকার জন্য। তুমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নিয়ে নাও। ডিসচার্জ আজকেই করে দেব, আপনারা ওনাকে নিয়ে যেতেই পারেন। ম্যাডাম, আপনি কাউন্টারে বিল ক্লিয়ার করলে ডিসচার্জ পেপার পেয়ে যাবেন। থ্যাঙ্কস। শালু, কোথায় যাচ্ছিস? মা, আমি কাউন্টারে জিজ্ঞেস করে আসছি ওষুধের জন্য কত খরচ হয়েছে। একটা কাজ কর, তুই আমার এই চুড়িগুলো সোনার দোকানে দিয়ে আয়। এটা থেকে যা টাকা আসবে, আর আমার ব্যাংকেও কিছু টাকা আছে বুঝলি, দুটো মিলে বিল পে করা হয়ে যাবে। না ধর। মা, আমিও তোমার মেয়ে, আজ এই নিজের পায়ে দাঁড়াতে পেরেছি না আমি, সেটাও তোমার জন্য। তাই আমারও কর্তব্য যে তোমার জন্য কিছু করি। তুমি টেনশন নিও না, আমি বিশেষের থেকে। না,
শালু, তুই বিশেষের সঙ্গে কোনো কথা বলবি না এই নিয়ে। মা, আমি জানি তোর বাড়িতে এখন কি অশান্তি চলছে। এই অবস্থায় যদি আমার জন্য তোর বাড়িতে কোনো অশান্তি হয় তাহলে সেটা ঠিক হবে না। আমি নির্মলা দেবীর স্বভাব খুব ভালো করে জেনে গেছি, আর আমি জানি তোর পরিবারে এখন কি অশান্তি চলছে। সেই কারণে এই ব্যাপারটা নিয়ে তুই এখন বিশেষের সঙ্গে কোনো কথা বলবি না। যদি তুমি বলতে পারতাম মা যে এই সময় আমি কিসের মধ্যে দিয়ে যাচ্ছি। কি ভাবছিস তুই? কিছু না তো। এটা ধর, চুড়িগুলো রাখ আর হিসেবটা মিটিয়ে নে। কি হলো, কেমন আছেন গুড্ডু বাবু? এখন ঠিক আছে মা, আজকেই ডিসচার্জ হয়ে যাবে। ছুটি হয়ে গেছে ওনার? হ্যাঁ, তো হাসপাতাল থেকে কোথায় যাবে? ওই রঞ্জুদির ওই ভাড়া করা বাড়িতে, নাকি ললিতা দিদির সামনে মাথা নিচু করে ওর আঁচলে আশ্রয় নেবে? আসলে সুখ সুবিধা ছাড়া তো ওনার জীবন কঠিন হয়ে যাবে না? মা, মিশ্রবাবুর সঙ্গে মা আছে, ঠাম্মা আছে, পুরো পরিবার আছে। আর যখন পুরো পরিবার সঙ্গে থাকে না, তখন মানুষ পাহাড় কেটেও নদী বের করতে পারে। আরে বাহ, তাহলে তুমি কেন যাও না ওইখানকার সুখ সুবিধা নিতে? এখানে কি করছো? হ্যাঁ, কি হলো, তুমি আবার বোবা হয়ে গেলে কেন? হ্যাঁ দেখো, আমার ছেলে এখন ঠিক হয়ে গেছে। তোমার প্রতিজ্ঞার কথা মনে আছে তো? তাহলে প্রতিজ্ঞা পালনের সময় হয়ে গেছে। নিজের প্রতিজ্ঞা পালন করো আর বেরিয়ে যাও বাড়ি থেকে। মা ললিতা, তুই কি কিছু ভাবলি রঞ্জুর সেলাই স্কুলের ব্যাপারে? মা, আমি কিছু ভাবি না, যেটা করার সেটা করে দেখিয়ে দিই। তোমার প্রশ্নের উত্তরও তুমি পেয়ে যাবে, শুধু একটু অপেক্ষা করো। তোমরা এখানে এখানে কি নিতে এসেছো? ললিতা দেবী, আপনার দুটো ইচ্ছে ছিল তো, এক আমাদের আশ্রয়হীন করা, আর দ্বিতীয় আপনার মিশ্রবাবু আবার আপনার কাছে ললিতার নিবাসে ফিরে আসুক। দেখুন, ভগবান আপনার দুটো ইচ্ছেই পূরণ করে দিয়েছে। আমাদের মাথার উপর থেকে ছাদও সরে গেছে, আর আপনার মিশ্রবাবু এখানে আবার আপনার কাছে ফিরে চলে এসেছে। আপনার জয়ের অনেক অভিনন্দন। আমি জানতাম তুমি আমার কাছে ঠিক আসবে, থাকতে পারবে না আমাকে ছাড়া। আর আমি এটাও জানতাম যে এরা সবাই তোমায় ভালো রাখতে পারবে না, কিন্তু তুমি চিন্তা করো না, আমি আছি তো। আমি সব সময় তোমার সাথে থাকবো। কি রঞ্জু মিশ্র, তুমি তাহলে তোমার আসল রূপটা দেখিয়েই দিলে। গুড্ডু একটু অসুস্থ হয়েছে বলে ওকে তোমার বোঝা বলে মনে হলো? বোঝা? বৌমার ওপরে 25 বছর ধরে ও আমাদের সেবা করেছে, এখনো তো ওর বোঝা মনে হয় না? আর ও তো ওর ভালোবাসা, এটা কি করে বোঝা হবে? আরো
একটা কথা, আমি এত বছর ধরে আমার স্বামীকে দেওয়া কথার জন্য আমার ছেলের থেকে দূরে ছিলাম, এখন আর থাকবো না, ব্যাস।